তোমাদের রিকোয়েস্ট রেখে আজ আবারও একটা প্র্যাকটিস ক্লাস। আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে যত প্র্যাকটিস করব, যত রকমের সেন্টেন্স আমরা বাংলায় সারাদিন শুনি, যত সেগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করব, তত তাড়াতাড়ি আমাদের ফ্লুয়েন্সি আসবে। কিন্তু সেটা আসবে তখনই যদি তোমরা সেগুলো অনবরত প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করার লোক নেই, ইংলিশ মিডিয়া বাংলা বাই এসআর আছে, আমার সাথে করবে ইংরেজি প্র্যাকটিস। আজ প্র্যাকটিস সেশন, বিভিন্ন ধরনের সেন্টেন্স যেগুলো আমরা রোজকার জীবনে শুনে থাকি সেগুলোকেই আমরা ইংরেজি করব। শুরু করি চলো। যদি আমি বলি তুমি কি এখানে থাকো, তুমি কাউকে প্রশ্ন করছো যে তুমি কি এখানে থাকো, কি হবে? ডু ইউ লিভ হিয়ার? ডু ইউ লিভ হিয়ার? এটা লিভ, লিভ। এটা হচ্ছে লিভ, এটা লিভ। লিভ মানে ছুটি, লিভ লং ই। আমরা প্রনাউন্সিয়েশন ক্লাসে শিখেছিলাম কোনটা দীর্ঘ ই হয়, কোনটা হ্রস্ব ই হয়। এটার উচ্চারণ লিভ, এটা লিভ। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? ডু ইউ লিভ হিয়ার? উত্তর কি দিতে পারো? হ্যাঁ আমি এখানে থাকি, ইয়েস আই লিভ হিয়ার। নো আই ডোন্ট লিভ হিয়ার। আমি একটা লিখি, ইয়েস আই লিভ হিয়ার। আর কি বলতে পারো? নো আই ডোন্ট লিভ হিয়ার। এরপর ধরো তুমি কাউকে জিজ্ঞেস করছো যে কোথায় ছিলে। আমরা বলি না কাউকে দেখা হলে, কোথায় ছিলে এতদিন? ইংরেজিতে কি বলবে? Where have you been? Where have you been these days? তুমি এতদিন কোথায় ছিলে? Where have you been these days? বলো আমার সাথে, Where have you been these days? তুমি এতদিন কোথায় ছিলে? তাই তো? উত্তর কি হতে পারে? উত্তর হতে পারে আমি এতদিন দেশের বাইরে ছিলাম। এটা একটা উত্তর হতে পারে। ধরো তুমি কাউকে জিজ্ঞেস করেছো, অনেকদিন পর দেখেছো, সে তো আউট অফ কান্ট্রি থাকতো, কি হবে? I have been out of the country. এছাড়া বলতে পারো যে আমি অসুস্থ ছিলাম, I was weak for a long time. এটার মানে হচ্ছে আমি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলাম, দীর্ঘদিন যাবত আমি অসুস্থ ছিলাম। I was weak for a long time. উইকেরও দেখো, এটা একটা উইক, এটা একটা উইক। This is week, 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 week. I was weak for a long time. আমি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলাম। এছাড়া ধরো তুমি কাউকে জিজ্ঞেস করছো যে তোমার খাবারে কি পছন্দ? What dish বা meal do you prefer? What meals do you prefer? What meals বা what dish do you prefer? কেউ ধরো বলছে যে আমি ননভেজ খাই, I prefer non-veg। বা বলতে পারো I prefer veg, I prefer veg, prefer, prefer। এছাড়া বলতে পারো I prefer continental, I prefer South Indian food, I prefer North Indian food। তোমার প্রেফারেন্সের উপর ডিপেন্ড করে কিন্তু এই পোর্শনটুকু চেঞ্জ হবে। ক্লিয়ার? তোমার প্রেফারেন্সের, তোমার ফুড প্রেফারেন্সের উপর বেস করে দিস পার্ট উইল বি চেঞ্জিং এন্ড দ্য রেস্ট অফ দ্য পার্ট উইল বি সেম। বাকি পার্টটা সেম থাকবে, শুধু এইটুকুনি চেঞ্জ হতে থাকবে। এরপর ধরো বললাম যে তুমি কতক্ষণ অপেক্ষা করছো। আমরা বলি না যে তুমি কতক্ষণ অপেক্ষা করছো? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং? এইবার ধরো বললাম যে, আরেকবার বলো আমার সাথে, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং? হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং? গুড। উত্তর কি হতে পারে? উত্তর হতে পারে যে আমি সকাল 8টা থেকে ওয়েট করছি। এটা হতে পারে যে আমি সকাল 8টা থেকে ওয়েট করছি। I have been waiting since
8 a.m. I have been waiting since 8 a.m. আমি সকাল 8টা থেকে ওয়েট করছি। আরেকটা উত্তর হতে পারে যে আমি 2 ঘন্টা ধরে ওয়েট করছি। দুটোর পার্থক্য আমি বলছি। আরেকটা হতে পারে I have been waiting for 2 hours. তাহলে আমি এখানে ফর এখানে সিন্স কেন ইউজ করলাম সেটা একটু বলে দিই। সিন্স হচ্ছে একটা পয়েন্ট অফ টাইম যেখান থেকে তুমি ওয়েট করছো। ধরো তোমার এটা হচ্ছে টাইম এ, এই পয়েন্টটা টাইম এ, এই পয়েন্টটা টাইম বি, ঠিক আছে? তুমি বলছো তুমি এই সময় দাঁড়িয়ে পয়েন্ট বি তে দাঁড়িয়ে বলছো যে আমি এই টাইম থেকে ওয়েট করছি, আমি 8টা থেকে ওয়েট করছি। 8টা থেকে কতক্ষণ ওয়েট করছো তুমি কিন্তু বলছো না। 8টা এখন 10টা হলে 2 ঘন্টা ওয়েট করছো, 12টা হলে 4 ঘন্টা ওয়েট করছো। সো ইউ আর নট টেলিং দ্য ডিউরেশন, ইউ আর অনলি টেলিং দ্য স্টার্টিং পয়েন্ট। তুমি শুধু স্টার্টিং টাইমটা বলছো যে আমি 8টা থেকে ওয়েট করছি বা 9টা থেকে ওয়েট করছি। তখন আমরা ইউজ করব সিন্স, যেখানে only starting point is mentioned, starting time is mentioned, ঠিক আছে? আর একটা দেখো আবার বলছি, এটা টাইম এ, এটা টাইম বি। তুমি বলছো তুমি দুটো টাইমই মেনশন করছো, কিভাবে? টাইমটা বুঝিয়ে দিচ্ছ, মাঝের টাইমটা। ধরো এই টাইমটা 5 আওয়ার্স, স্টার্টিং টাইম আর এন্ডিং টাইমটা 5 আওয়ার্স। সেই সময় আমরা লিখবো হচ্ছে ফর, ফরে কি করি? the time gap between A and B is mentioned, the time gap between A and B is mentioned. টাইম গ্যাপটা 5 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, সেই ক্ষেত্রে আমরা ফর ইউজ করব। কি বলবো? যে I have been waiting for 5 hours, I have been waiting for 2 hours, I have been waiting for 10 hours. Clear? So when we mention the gap between the starting time and ending time, we use for, and when we only say about the starting time, we use since. ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার থাকলে কমেন্টে ক্লিয়ার লেখো। ভিডিওটা ভালো লাগলে, কনসেপ্ট বুঝতে পারলে এখনই একটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই জানাও কেমন লাগছে। তোমাদের কমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের চ্যানেল, আমাদের কমিউনিটি গ্রো এর ক্ষেত্রে এবং তোমাদেরও শেখার ক্ষেত্রে। কনসেপ্ট ক্লিয়ার হলে রাইট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। যদি আরো কোনো প্রশ্ন থাকে, যদি এইটার উপর আলাদা ভিডিও লাগে আমাকে সেটাও জানাও, আমি কিন্তু ভিডিও আলাদা করে আরো বেশি এক্সপ্লেন করে I'll make another video. এরপর ধরো তুমি কাউকে বলছো যে তোমার রেজাল্ট কেমন হলো, ধরো পরীক্ষা দিয়েছে তুমি জানো, এরপর তুমি দেখা হয়েছে জিজ্ঞেস করছো রেজাল্ট কেমন হলো। এই ধরনের বাক্যগুলো যখন ইংরেজিতে আমরা করব, তোমরাও কিন্তু আমার সাথে বলো, মনে মনে বলো, খাতায় লিখে নাও, প্র্যাকটিস করো। আমি যখন বলছি বলো আমার সাথে, বলতে থাকো। তাহলে কি হবে, শুধু খাতায় লেখা হলেই কিন্তু আর সেটা অভ্যাস হবে না, নিজেকে বলতে হবে। বলতে বলতে দেখবে যখন এই সিচুয়েশনটা আসছে অটোমেটিক্যালি তুমি ইংরেজিতে কথা বলছো। ওকে, সো কি হবে? হাউ ওয়াজ your result, তোমার রেজাল্ট কেমন হয়েছে? হাউ ওয়াজ ইউর রেজাল্ট? উত্তর কি হতে পারে যে হ্যাঁ ইট ওয়াজ গুড, এটা ভালো, রেজাল্ট ভালো হয়েছে, ইট ওয়াজ গুড। আরেকটা হতে পারে যে অতটা ভালো হয়নি, ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড, যতটা আশা করেছিলাম ততটা হয়নি। এটা একটু ডিফিকাল্ট। প্রথমটা হচ্ছে ইট ওয়াজ গুড, পরেরটা কি? ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড। বলো আমার সাথে, ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড। মানে আমি হোয়াট আই এক্সপেক্টেড মানে যা আশা করেছিলাম, যা আশা করেছিলাম সেটা না, মানে তোমার আশা পূরণ হয়নি। ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড। আর একটা হতে পারে যে আমি যে আশা করছিলাম তার থেকেও বেশি পেয়েছি, হতে পারে। কি বলবে? ইট ওয়াজ more than I expected, it was more than I expected, যা
আশা করেছিলাম তার থেকে বেশি, যা আশা করেছিলাম তার থেকে বেশি। ইট ওয়াজ মোর দেন আই এক্সপেক্টেড। লেটস ডিসকাস, আরেকবার আমরা বলি এগুলো। হাউ ওয়াজ ইউর রেজাল্ট? হাউ ওয়াজ ইউর রেজাল্ট? রেজাল্ট নয়, এটা রেজাল্ট। হাউ ওয়াজ ইউর রেজাল্ট? ইট ওয়াজ গুড। বলো আমার সাথে, ইট ওয়াজ গুড। ইট ওয়াজ গুড। তারপর ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড। ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড। তোমার মুখের এক্সপ্রেশন কিন্তু চেঞ্জ হবে। ভালো রেজাল্ট হয়েছে, ইট ওয়াজ গুড। ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড, যা আশা করেছিলাম সেরকম হয়নি। বলো, ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড। ইট ওয়াজ নট হোয়াট আই এক্সপেক্টেড। এরপর যা আশা করেছিলাম তার থেকেও বেশি পেয়েছি, মানে আরো খুশি। ইট ওয়াজ মোর দ্যান আই এক্সপেক্টেড। ইট ওয়াজ মোর দ্যান আই এক্সপেক্টেড। ওয়ান্ডারফুল। তুমি কি সারাদিন পড়াশোনা করলে? তুমি কি সারাদিন পড়াশোনা করলে? Did you study the whole day? Did you study the whole day? তুমি কি সারাদিন পড়াশোনা করেছিলে? Did you study the whole day? উত্তর, আমি সারাদিন কিছুই পড়তে পারিনি। I couldn't study the whole day. I couldn't study the whole day. I couldn't study. Could আমরা আগের দিন শিখেছি, কিছু না করতে পারা, can এর অপোজিট। I couldn't study the whole day. আর একটা উত্তর হতে পারে যে হ্যাঁ, আমি সারাদিন পড়াশোনা করলাম, সামনেই পরীক্ষা, বা পরীক্ষার জন্য আমি সারাদিন পড়াশোনা করলাম। কি বলবে? I studied the whole day for my exam. I studied the whole day for my exam. আরেকটা বলতে পারো, না না, অর্ধেক দিন পড়লাম। সারাদিন কোথায়, অর্ধেক দিন পড়লাম। কি হবে? I studied only half of the day. I studied only half of the day. I studied only half of the day. Let's discuss all these three answers. যদি বলে যে সারাদিন পড়াশোনা করেছিলে, did you study the whole day? একটা বলতে পারো, না না, আমি সারাদিন পড়তে পারিনি। I couldn't study the whole day. বলো আমার সাথে, I couldn't study the whole day. আরেকটা হতে পারে, I studied the whole day for my exam. I studied the whole day for my exam. এ নয়, exam, এটার প্রনাউন্সিয়েশন exam, সরি, জ নয়, জ, এক্সাম। এ নয়, এক্সাম। বলো, এক্সাম। ওয়ান্স মোর, এক্সাম। তাহলে সেন্টেন্সটা কি হলো? I studied the whole day for my exam. ওয়ান্ডারফুল। আরেকটা, আমি তো অর্ধেক দিন পড়েছি। I studied only half of the day. I studied only half of the day. বুঝতে পারছো, একটা প্রশ্ন করলে তো আমাদের অনেক রকম সিচুয়েশন উত্তর দিতে পারে, হতে পারে। যতগুলো পসিবল সিচুয়েশন হতে পারে আমি সেগুলোরই এক্সাম্পল দেখানোর চেষ্টা করছি, যাতে তোমাদের যখন উত্তর দিতে হবে তোমরা যাতে রেডি থাকো ইংরেজির জন্য। আর এইগুলো আমার সাথে বলো, আমার ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর বারবার এগুলোকে দেখে অভ্যাস করো, যাতে এইরকম কোনো প্রশ্ন তোমার কাছে ইংরেজিতে এলে তোমাকে যেন বাংলায় উত্তর দিতে না হয়, তুমি যেন ইংরেজিতেই ফ্লুয়েন্টলি উত্তরটা দিতে পারো। আমাকে তার বাড়ি যেতে হবে। আমাকে তার বাড়ি যেতে হবে, এই একটা কিছু কাজ করতে হবে, এইটা আমরা হ্যাভ টু দিয়ে ইউজ করি। হ্যাভ টু বা হ্যাজ টু। তাকে হোমওয়ার্ক করতে হবে। একটা এক্সাম্পল দেখি, ধরো তাকে হোমওয়ার্ক করতে হবে। হি হ্যাজ টু ডু হিজ হোমওয়ার্ক। হি হ্যাজ টু ডু হিজ হোমওয়ার্ক। আমাকে তার বাড়ি যেতে হবে।
I have to go to his house. I have to go to his house. আমাকে এখন স্নান করতে হবে। I have to take a shower now. I have to take a shower now. তাকে এখন ফোন করতে হবে। She has to call now. বোঝা যাচ্ছে কোনো কাজ করতে হবে এইটা বোঝাতে কিন্তু আমরা হ্যাজ টু আর হ্যাভ টু ইউজ করে থাকি। তোমরাও করবে। ধরো আমি বললাম যে আমাকে এখন ভিডিওটা দেখতে হবে। আমাকে এখন ভিডিওটা দেখতে হবে। I have to watch the video. আমাকে এখন রান্না করতে হবে। এইটার ইংলিশ কি হবে এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে এক্ষুনি করে জানাও। আমাকে এখন রান্না করতে হবে। আমাকে এখন রান্না করতে হবে। চটপট কমেন্ট বক্সে এই স্ট্রাকচার ফলো করো, নিজেরা সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে এক্ষুনি লেখো। আমি কিন্তু বলে দেবো যে তোমরা ঠিক করছো না ভুল। ইমিডিয়েট ফিউচার বোঝাতে আমরা আরেকটা ফ্রেজ ইউজ করি, গোয়িং টু। কোনো কাজ করতে হবে বা করতে যাবে, ইমিডিয়েট ফিউচার। ধরো বললাম আমি বাড়ি কিনবো। আমি বাড়ি কিনবো। I will buy a house. I will buy a house. কিন্তু যদি বলি আমি বাড়ি কিনতে যাচ্ছি, মানে আর কিছুদিনের মধ্যেই আমি বাড়ি কিনে নেব, I am going to buy a house. এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। I am going to buy a house. এই দুটোর মধ্যে পার্থক্য কি? এইটা হচ্ছে আনসার্টেন ফিউচার। আনসার্টেন ফিউচার। এইটা হচ্ছে নিয়ার ফিউচার। এই দুটোর পার্থক্য আরেকবার বলি। আনসার্টেন ফিউচার মানে তুমি করবে কিন্তু কবে ঠিক নেই। আই উইল বাই আ হাউস। দিস ইজ ইয়োর গোল, লং টার্ম গোল। আমি একটা বাড়ি কিনবো। আমি বাড়ি কিনতে যাচ্ছি মানে ইট ইজ নিয়ার ফিউচার, ভেরি নিয়ার ফিউচার। হয়তো 1-2 মাসের মধ্যেই তুমি বাড়ি কিনে ফেলবে। এটার মানে এই নয় যে তুমি হেঁটে হেঁটে বাড়ি কিনতে যাচ্ছ। এটা কথার কথা আমরা বোঝাই, মানে ইটস আ ভেরি নিয়ার ফিউচার। আমি যদি বলি যে আমরা বেড়াতে যাচ্ছি, আমি ধরো এখন হচ্ছে ফেব্রুয়ারি মাস, আমি ধরো বললাম যে আমি মার্চে বেড়াতে যাচ্ছি। আই এম গোয়িং টু কাশ্মীর ইন মার্চ। কিন্তু যদি বলি আমি কাশ্মীর যাব, মানে সেটা 1 বছর পরেও যেতে পারি, 2 বছর পরেও যেতে পারি। আই উইল গো টু কাশ্মীর। ইজ দিস ক্লিয়ার? আমি কাশ্মীর যাচ্ছি মার্চে। আমি কাশ্মীর যাচ্ছি মার্চে, বা আমি মার্চে কাশ্মীর যাচ্ছি। এটা এইভাবে লিখলে মনে হয় বেটার হবে। আমি মার্চে কাশ্মীর যাচ্ছি। ঠিক আছে? আর আমরা একটু নিচে লিখি, আমি কাশ্মীর যাব। এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় বলো তো? এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটা নিয়ার ফিউচার। এটা কি হবে? আই অ্যাম গোয়িং টু কাশ্মীর ইন মার্চ। এটা হচ্ছে নিয়ার ফিউচার। এইটা দূর ফিউচার, দূর ভবিষ্যৎ। I will go to Kashmir, এটা আনসার্টেন ফিউচার। মানে তুমি কবে যাবে ঠিক নেই। I will go to Kashmir মানে আমি আমার জীবদ্দশায় বেঁচে থাকার মধ্যে একবার কাশ্মীর যাব। আর আমি মার্চে কাশ্মীর যাচ্ছি মানে এটা খুব কাছে, সেক্ষেত্রে আমরা I am going to ইউজ করব। এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। I will go আর কনসেপ্ট অফ গোয়িং টু ভার্সেস উইল, এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা চটপট কমেন্ট সেকশনে জানাও।
এটাও জানাবে যে এর ওপর আলাদা করে ভিডিও লাগবে কিনা, নাকি এখানেই ক্লিয়ার হয়ে গেছে, এবার তোমরা ইউজ করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কারণ আমি তোমাদের এক একটা কনসেপ্ট ধরে ধরে ক্লিয়ার করার চেষ্টা করছি এক্সাম্পলস এর মাধ্যমে, যাতে তোমরা কিন্তু আরো অনেক সেন্টেন্স নিজেরা ক্রিয়েট করতে পারো। আমাকে জানাও যে আমি কাশ্মীর যাব, আমি ভাত খাবো, আমি ভাত খাচ্ছি, খাবো এবার, বা আমি ভাত খাবো, আমি ভাত খেতেই যাচ্ছি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আই এম গোয়িং টু হ্যাভ লাঞ্চ আর আই উইল হ্যাভ লাঞ্চ, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে উইল আর গোয়িং টু কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, দুটোই ফিউচার বোঝায়, কিন্তু কোন ফিউচারের জন্য আমরা কোনটা ইউজ করব এটা যদি ক্লিয়ার হয়ে থাকে, রাইট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার ইন দ্য কমেন্ট বক্স। If you need one more video to explain only this concept, also write that. তোমাদের কেমন লাগছে সেই সাজেশন, ওপিনিয়ন এগুলো জানাতে থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আজ যে কনসেপ্টস গুলো বললাম সেগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এর উপর আরো প্র্যাকটিস তোমরা করো, আমার দেওয়া সেন্টেন্স গুলো নিজে মনে মনে আওড়াও, তাহলে দেখবে ফ্লুয়েন্সি আপনা আপনি আসতে বাধ্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, share with your friends and also come back for another video.